আমাদের কোনো ফুটপাত এখানে দখল করবে না এবং আমাদের রাস্তার মধ্যে যে অবৈধ ভ্যান মার্কেট এগুলো আর এখানে থাকবে না। গাজীপুর মহানগরে জনদুর্ভোগ কমাতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। ৩০ মার্চ ২০২৬ জয়দেবপুর রেলগেট সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের তত্ত্বাবধানে। অভিযানে অংশ নেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসনের সদস্য এবং রাজনৈতিক নেতাকর্মীরা। রেল লাইনের দুপাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। দোকান মালিকদের অনুরোধে তাদের স্বেচ্ছায় সরে যাওয়ার জন্য ১৫ মিনিট সময় দেওয়া হয়। প্রশাসক জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী রাস্তা ও জনপথে জনদুর্ভোগ কমাতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরও বলেন, সরকারি সম্পত্তিতে অবৈধভাবে গড়ে ওঠা সকল স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, উচ্ছেদের পর কেউ যদি পুনরায় দখলের চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা আজকে এই গাজীপুরের প্রাণকেন্দ্রে রেল গেটে যে অবৈধ স্থাপনা সেটি আমরা উচ্ছেদ করতেছি। আমরা বিশ্বাস করি আজকের উচ্ছেদের পরে তারা আর এখানে কেউ বসবে না, আমাদের কোনো ফুটপাত এখানে দখল করবে না এবং আমাদের রাস্তার মধ্যে যে অবৈধ ভ্যান মার্কেট এগুলো আর এখানে থাকবে না। এরপরে যদি তারা এখানে থাকতে চায় তাহলে আমাদের ম্যাজিস্ট্রেট আছে, আমাদের পুলিশ বাহিনী আছে, তাদেরকে জেল জরিমানার আওতায় আসতে হবে এবং তাদেরকে কারাভোগ করতে হবে। শাস্তি অবশ্যই তাদের জন্য পাওনা হয়ে যাবে যদি তারা আজকের পরে এখানে বসার চেষ্টা করে। পুনর্বাসন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রশাসক জানান, সিটি কর্পোরেশন, স্থানীয় নেতৃবৃন্দ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে উচ্ছেদকৃতদের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে অবৈধ দখলমুক্ত করার এই কার্যক্রম চলমান থাকবে, এমনটাই জানিয়েছেন প্রশাসন। আমাদের নাগরিকদের সমন্বয়ে কোথাও তাদেরকে পুনর্বাসন করার জন্য আমরা চেষ্টা করব, কিভাবে তাদেরকে পুনর্বাসন করা যায় যাতে কোনো পরিবেশের নষ্ট না হয়, পরিবেশের ক্ষতি না হয় এবং কি আপনার রাস্তাঘাট এবং কি ফুটপাত যাতে আর দখল না হয়, এটা দখলমুক্ত রেখে যে কোনো একটি জায়গায় যদি তাদেরকে পুনর্বাসন করা যায়, এই শহরবাসী যদি একমত থাকে আমি তাদেরকে ডাকবো, মিটিং করব, তাহলে তাদেরকে যে কোনো জায়গায় আমি পুনর্বাসন করার জন্য শহরবাসীর সাথে একমত থাকবো।